5 আগস্ট পরবর্তী ঘটনা ও গত এক দশকের ভারসাম্যহীন সম্পর্কের কারণে দূরত্ব বেড়েছে ভারত বাংলাদেশের। তবে এই সময়ে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী হয়েছে চীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে আগামী 25 থেকে 28 মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়া ফোরাম ফর এশিয়া বা বিএফ এর সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। সম্মেলনের পাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। এমন শর্তে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে এই বৈঠকে অংশ নেওয়ার আগ্রহের কথা জানায়। এর প্রেক্ষিতে চীন বৈঠকের প্রস্তুতি নিতে শুরু করে। প্রধান উপদেষ্টা হাইনান প্রদেশের বোয়াও থেকে বেইজিং যাবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকের জন্য। চীনের প্রেসিডেন্টের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। 25 দেশের জোট বিএফএ এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদরা অংশ নিয়ে থাকেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য পরিবর্তনশীল বিশ্বে এশিয়া একটি অভিন্ন ভবিষ্যতের পথে। এই সম্মেলনের ধরন থেকে অনুমান করা যাচ্ছে আঞ্চলিক ক্ষেত্রে অংশীদার দেশকে সাথে নিয়ে উন্নয়নের পথে হাঁটতে চায় চীন, যা এই অঞ্চলে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। এ থেকে আরো আন্দাজ করা যাচ্ছে সাম্প্রতিক ভারত বাংলাদেশ সম্পর্কের দূরত্বের মধ্যেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ঘনিষ্ঠতা ও অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী চীন। এর আগে 20 থেকে 24 জানুয়ারি প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে সরকার গঠনের পর ভারতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দল সফর করেনি। গেল মাসে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রাজনৈতিক নেতা, সুশীল সমাজের কর্মী, শিক্ষাবিদ এবং সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের 22 সদস্যের একটি প্রতিনিধি দল 10 দিনের সফরে চীন যান, যার নেতৃত্বে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। চীন বাংলাদেশি নেতাকর্মী, শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে, যার মধ্যে ইসলামিক দলগুলোর সদস্যরাও রয়েছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চীন। আর জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে দেশটি। চীনের চিকিৎসা নিতে চট্টগ্রাম থেকে কুনমিং ও সাংহাই সরাসরি বিমান পরিচালনার প্রক্রিয়াও চলমান রয়েছে। এছাড়া বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের মাটিতে প্রযুক্তি খাতে বিনিয়োগ ও প্রকল্প স্থাপনের। সব মিলে ভারতের আধিপত্য বলয়ের বাইরে বের হয়ে চীনের সাথে সহযোগিতা সম্পর্ক বৃদ্ধিতে মনোযোগী হচ্ছে বাংলাদেশও। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।